নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আবার কিন্তু একটা তোমাদের সাথে নিয়ে এসেছে একটা নতুন রেসিপি। গরমকালে এইরকম হালকা পাতলা রান্না খেতে কিন্তু সবার ভালো লাগে। আজকে তোমাদের সাথে শেয়ার করব একদম ঘরোয়া পদ্ধতিতে গরমকালের জন্য একদম পারফেক্ট রেসিপি, পাবদা মাছের ঝোল। চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আমি এই পাবদা মাছের হালকা পাতলা ঝোলটা কিভাবে রান্না করেছি। তোমরাও কিন্তু ঠিক এইভাবে রান্না করো, সত্যি কিন্তু খেতে ভালো লাগবে। তাহলে চলো দেখে নেওয়া যায় পদ্ধতিটা। কাঁচা মাছগুলোকে ভালো করে কিন্তু আমি এখানে ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে একটা বাটিতে রেখেছি। তারপর একটু এর মধ্যে নুন হলুদ ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হলে মাছগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। এই যে মাছগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে কিন্তু আলু বেগুন আর ডাঁটাগুলোকে কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এখানে নিচে একটা টমেটো আর 3টে চেরা কাঁচা লঙ্কা। তেল গরম হলে কালো জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে এক এক করে কেটে রাখা আলু আর ডাঁটা দিয়ে ভালো করে কিন্তু হালকা করে ভেজে নিতে হবে। এরপর 1 চামচ নুন দিয়ে দিলাম। এরপর ওই কেটে রাখা টমেটো আর চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। একটা বাটির মধ্যে হলুদ জিরে আর লঙ্কার গুঁড়ো নিয়ে এটাকে কিন্তু জল দিয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এর জন্য না একটা বাটা মশলার ফ্লেভার আসে। এরমভাবে রান্না করে দেখো, সত্যি বলছি একটা কিন্তু মনে হবে বাটা মশলা দিয়ে রান্না হয়েছে। এবার ওগুলো ভাজা হয়ে গেলে এই মশলাটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে ভালো করে একসাথে সবকিছু কষিয়ে নেব। ভালো করে কিন্তু নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে সবজিগুলোর সাথে মশলাটা। সামান্য পরিমাণ একটু চিনি দিলাম। এবার কেটে রাখা বেগুনগুলো যেগুলো ছিল এর মধ্যে অ্যাড করে দেব, দিয়ে ভালো করে কিন্তু মশলাগুলোর সাথে বেগুনগুলোকেও মাখিয়ে নেব। এবার সেই যে আগের থেকে করে রেখেছিলাম জিরে আর কালো জিরে ভেজে ওটাকে গুঁড়ো করে ওই মশলাটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে কিন্তু পরিমাণ মতো জল দিয়ে ঝোল দেব, দিয়ে ঝোলটা কিন্তু একটু ফুটতে দিতে হবে। এই যে ঝোল কিন্তু ফুটে উঠেছে। এবার কিন্তু মাছগুলোকে এক এক করে ঝোলের মধ্যে আমি দিয়ে দেব, দিয়ে ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে নেব। ব্যাস, ঝোল ফুটে উঠেছে, রেডি আমাদের গরমকালের একদম সুস্বাদু পাবদা মাছের ঝোল। এরকম পদ্ধতিতে তোমরা বাড়িতে রান্না করে দেখো, সত্যি বলছি ভালো লাগবে। তেল ঝাল মশলা দিয়ে তো সবসময় খাই, সর্ষে দিয়েও খাই, এরকম পদ্ধতিতে কিন্তু রান্না করে দেখো। বন্ধুরা, আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কি করবে, একটা লাইক করে দেবে। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, নিত্য নতুন রোজকার সুন্দর সুন্দর রান্নার ভিডিও দেখার জন্য। আজকের মতো আসি, দেখা হবে কালকে।